আজ 22শে মার্চ রবিবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের আপডেট খবর বা সর্বশেষ খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের খবরে ভারতীয় সময় 22শে মার্চ 2024 রবিবার সকাল পর্যন্ত ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতের কমবেশি সমস্ত খবরই থাকছে আজকের নিউজ নির্ভীকের এই পর্বে। ভারতীয় সময় 22শে মার্চ 2026 রবিবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধ শতাধিক মানুষ আহত বা হতাহত হয়েছেন। এই হামলার পর শহরটার একটা হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আরাদ শহরে ইরানের ছোড়া একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলায় মোট 69 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে, যদিও আহত এবং নিহতের সংখ্যা কয়েক হাজার ছাপিয়ে গিয়েছে, যে খবর গোপন করা হচ্ছে। এর মধ্যে 6 জনের অবস্থা নাকি আশঙ্কাজনক, ইসরায়েলি পত্রিকার খবর। যদিও এর আগে ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ প্রায় 70 জনকে চিকিৎসা দেওয়ার কথা বলেছিল। হামলার পর ইসরায়েলের অগ্নি নির্বাপন সেবা বিভাগ একটা বিবৃতিতে জানিয়েছে, আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে ক্ষেপণাস্ত্রটা সরাসরি আঘাত এনেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলা কবলিত স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটা মাঝপথে ধ্বংস করতে ব্যর্থ হলো, ইরানের ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটা মাঝপথে ধ্বংস করতে ব্যর্থ হলো কেন, তাই নিয়ে তদন্ত করবে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে আবার এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটার সংবাদ মাধ্যম আরুতজ সেবা জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটা ধ্বংস করার জন্য 2টো প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু 2টো প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এরপরই সেটা আরাদ শহরে সরাসরি আঘাত এনেছে। সূত্র আল জাজিরা। মানে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি আস্তে আস্তে যে বাড়ছে সেটা ইরান ঘোষণাই করেছিল, কাজটা ঠিক সেভাবেই হচ্ছে। হরমুজ প্রণালী অবরোধের জেরে মুছে গিয়েছে 40 কোটি ব্যারেল জ্বালানি। যুদ্ধের ফলে বিশ্ববাজারে দাম বেড়েছে 50%। পরিসংখ্যান বলছে, দৈনিক গড়ের হিসাবে ইরান যুদ্ধের গত 19 দিনে হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ অশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস পরিবহনের কথা ছিল, কার্যক্ষেত্রে তার 20% কম হয়েছে। অর্থাৎ কার্যত মুছে গিয়েছে 4 দিনের জ্বালানি পরিবহন। বিশ্ববাজারে 20% জ্বালানি কম আমদানির কারণে দাম বেড়েছে 50%। শুধু হরমুজ প্রণালীতে অবরোধ নয়, পশ্চিম এশিয়ায় আমেরিকা এবং তার সহযোগী দেশগুলোর তেল শোধনাগার, জ্বালানি মজুত ক্ষেত্র এবং রপ্তানি টার্মিনালে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রভাবও বিশ্ববাজারে পড়েছে বলে কয়েকটা পশ্চিমী সংবাদ মাধ্যমে দাবি করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে 1973 সালে আরব দেশগুলো পশ্চিম দুনিয়ায় তেল সরবরাহ বন্ধ করার পরে আন্তর্জাতিক বাজারে যে সংকট তৈরি হয়েছিল, এবারের অভিঘাত তার চেয়েও মারাত্মক হতে পারে এবং মারাত্মক হয়েওছে। ইতিমধ্যেই যে সংকট তৈরি হয়েছে তা পূরণ করতেও বেশ কিছু সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। ইরানের হামলায় বহু দেশেরই জ্বালানি পরিকাঠামোর বড় রকমের ক্ষতি হয়ে গিয়েছে ইতিমধ্যে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে অভিযান গুটিয়ে আনার কথা ভাবছি। বলেছেন, ইরান যুদ্ধে তার 5টা লক্ষ্য নাকি পূরণ হয়েছে। এই কথা সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে মার্কিন ফৌজ, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। যে 5টা লক্ষ্য নিয়ে আমেরিকা এই অভিযান শুরু করেছিল তা পূরণ হয়ে এসেছে বলে তিনি মন্তব্য করেছেন। সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে মার্কিন ফৌজ। তবে হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলোকেও বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, পশ্চিম এশিয়ায় আমাদের অসাধারণ সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছি, কারণ আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছে পৌঁছে গিয়েছি। মানে গোয়েবেলসীয় মিথ্যা আর কাকে বলে। এরপরেই আমেরিকার অভিযানের 5টা উদ্দেশ্য ব্যাখ্যা করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা নির্মূল করা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে প্রতিরক্ষা শিল্পের ভিতকে আঘাত
এবং ধ্বংস করা, 3 নম্বর হচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেই সংক্রান্ত অস্ত্রশস্ত্র ধ্বংস করা, 4 নম্বর হচ্ছে তারা যাতে পারমাণবিক কার্যকলাপের ধারে কাছেও ঘেঁষতে না পারে সেই ব্যবস্থা ধ্বংস করা এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধু দেশগুলোকে রক্ষা করা। এই ছিল মার্কিন সামরিক বাহিনীর অভিযানের উদ্দেশ্য এবং লক্ষ্য। তা বন্ধু দেশকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাদের বা যে দেশগুলোর নাম উল্লেখ করেছে তাদের মধ্যে রয়েছে 1 নম্বরে ইসরায়েল, 2 নম্বরে সৌদি আরব, 3 নম্বরে কুয়েত, 4 নম্বরে কাতার, 5 নম্বরে বাহরিন এবং 6 নম্বরে সংযুক্ত আরব আমিরশাহী। এই নামগুলো তিনি উচ্চারণ করেছেন। ইরান বলেছে যেখানে থেকেই হামলা করা হোক না কেন আগের চেয়েও বেশি কঠোর এবং বিধ্বংসী জবাব দেবে ইরান। ঈদের দিনে অর্থাৎ গতকাল শনিবার ইরানে ঈদ পালন হয়েছে, তো সেই ঈদের দিনের অভিযানের 70তম পর্বে 55টারও বেশি মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আঘাত করেছে ইরান। IRGC জানিয়েছে এই পর্বে 55টারও বেশি মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করেছে। গতকাল শনিবার ইরানে পবিত্র ঈদ উল ফিতরের দিনে পরিচালিত এই অভিযানের শুরুতে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ শীর্ষক স্লোগানও দেয়া হয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে 5টা মার্কিন সামরিক ঘাঁটি আল খারাজ, আল জাফরে, আলী আশসালের, ইরবিল এবং বিশেষভাবে 5ম মার্কিন নৌবহরের স্থাপনাগুলো গত 24 ঘন্টায় বারবার ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র কিয়াম এবং ইরানি ক্ষেপণাস্ত্র এমাদ এইসব হামলায় ব্যবহার করেছে ইরানি সশস্ত্র বাহিনী। এছাড়াও ফিলিস্তিনের দখল করা অঞ্চল বা কথিত ইহুদিবাদী ইসরায়েলের হাইফা এবং তেল আবিবের কৌশলগত নানা অঞ্চলে বিশেষ করে খাদরা, কিরিয়াত আভনু, সাব্বিউন, বেন আমি অঞ্চলে ইসরায়েলি ঘাঁটি এবং স্থাপনাগুলোতে আঘাত আনে ইরানের খুররাম শাহর নামক বিধ্বংসী কিছু ক্ষেপণাস্ত্র। এইসব ক্ষেপণাস্ত্রের প্রতিটাতে রয়েছে কয়েকটা করে যুদ্ধাস্ত্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছে ইরান তার ভূমি এবং সার্বভৌমত্বের ওপর যেই দেশের যেই স্থান থেকেই হামলা করা হোক না কেন আগের চেয়েও বেশি কঠোর এবং আগের চেয়েও বিধ্বংসী মাত্রায় জবাব দেবে ইরান। ইরানের এই হুমকিটা কার্যক্ষেত্রে একেবারে 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের যেসব অহংকার চূর্ণ করে দিয়েছে ইরান এক নজরে, সেগুলো যদি জানা যায় তাহলে দেখা যাচ্ছে মার্কিন ধনকুবের অ্যালন মাস্কের স্টারলিংকের দর্প চূর্ণ করেছে ইরান। নেক্সট জেনারেশন টেকনোলজি নামে বিশ্বকে শাসন করার অঙ্গীকার নিয়ে স্টারলিংক প্রযুক্তি বাজারে এনেছিল মার্কিন ধনকুবের অ্যালন মাস্ক। $200 বিলিয়ন এই প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারবিহীন ইন্টারনেট সংযোগ। তারবিহীন বা স্যাটেলাইটের মাধ্যমে গ্রাহকের ডিভাইসে সরাসরি সংযুক্ত থাকে, ফলে এই প্রযুক্তিকে বলা হয় সীমান্তবিহীন বাধাহীন ইন্টারনেট সংযোগ। প্রাকৃতিক দুর্যোগ বলুন, বিদ্যুৎবিহীনতা বলুন বা দুর্গমতার কারণে যেখানে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয় সেখানে এই প্রযুক্তির কোনো বিকল্প নেই। এছাড়াও সরকারি নিয়ন্ত্রণকে পাশ কাটিয়ে এই সংযোগ সচল রাখা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলনকারী এবং বিদ্রোহী গোষ্ঠীর কাছে এই সংযোগের প্রবল জনপ্রিয়তা রয়েছে। এই বিশেষ প্রযুক্তিগত সুবিধার কারণে আমেরিকা বিভিন্ন দেশে দেশে সাম্রাজ্যবাদী বা সরকার বিরোধী কার্যক্রম ছড়িয়ে দিতে এই প্রযুক্তি ব্যবহার করে আসছে এতদিন। তাই আমেরিকার বিশাল দর্প, বিশাল অহংকার এই ইন্টারনেটের বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না। তাই এই ইন্টারনেট আমরা কাজে লাগাই। 2025 সালের ডিসেম্বরে ইরানের 27টা প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন ইস্যুতে অসন্তুষ্ট জনগণ রাস্তায় নেমে এসেছিল। এই আন্দোলনকারীদের সমর্থনে এগিয়ে এসেছিল সেই সময় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এদিকে আন্দোলন নিয়ন্ত্রণে ইরান সরকার রাষ্ট্রীয় ইন্টারনেট সংযোগে নিয়ন্ত্রণ আরোপ করলে যুক্তরাষ্ট্র সেই দেশে ওই স্টারলিংক সংযোগ চালু করে দেয়। ভেবেছিল এই ইরান তো আর এসব কিছু বন্ধ করতে পারবে না, কিন্তু ইতিহাস তৈরি হয়েছে। হাজার হাজার স্টারলিংক রিসিভার অবৈধভাবে প্রবেশ করেছিল সেই সময় ইরানে, কিন্তু বিস্ময়করভাবে ইরান স্টারলিংক সংযোগ জ্যামিং করে দিতে সক্ষম হয়। বিশ্বের প্রযুক্তির ইতিহাসে এটাই প্রথম ঘটনা যেখানে কোনো দেশ
ওই অ্যালন মাস্কের ওই আমেরিকার স্টারলিংক সংযোগ জ্যামিং করতে সক্ষম হয়েছে, যে ইরান সেটা করে দেখিয়ে দিয়েছে। ধারণা করা হয় চাইনিজে অথবা রাশিয়ান প্রযুক্তি ব্যবহার করে ইরান জ্যামিংয়ে সক্ষম হয়েছে। এর মধ্যে দিয়ে অপ্রতিরোধ্য বলে দাবিকারী স্টারলিংকের গর্ব একেবারে চূর্ণ বিচূর্ণ হয়েছে। ইরানের এই সাফল্যের পর বিশ্বের প্রযুক্তিবিদরা এই বিষয়টা নিয়ে আরও বিস্তর গবেষণা করবে এবং স্টারলিংক সংযোগ জ্যামিংয়ে আরও উন্নত এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে ইরানের থেকে অনুপ্রাণিত হয়ে। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র তথা এলন মাস্কের এই গর্বের প্রযুক্তি একেবারে চূর্ণ বিচূর্ণ হবে এবং একচেটিয়া ও অপ্রতিদ্বন্দ্বী বাণিজ্যিক সম্ভাবনা একেবারে তলানিতে নেমে যাবে। আমেরিকার বিমানবাহী যুদ্ধজাহাজ নিয়েও আমেরিকার অহংকার, আমেরিকার গর্ব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরান। আজকের পৃথিবী আশ্চর্য। বিশ্বকে শাসন করার আমেরিকার অন্যতম হাতিয়ার তার বিমানবাহী যুদ্ধজাহাজগুলো। এটা আপনারা জানেন, বিশ্বের মাত্র 11টা দেশের কাছে বিমানবাহী রণতরী বা বিমানবাহী যুদ্ধজাহাজ রয়েছে। দেশগুলো হচ্ছে আমেরিকা, চীন, ভারত, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান, ইতালি, স্পেন, ব্রাজিল, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং আলজেরিয়া। এদের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের রয়েছে সর্বোচ্চ 11টা বিমানবাহী যুদ্ধজাহাজ মানে রণতরী। এছাড়া চায়নার আছে 3টে, ভারতের আছে 2টো এবং অন্যান্য দেশের 1টা করে যুদ্ধজাহাজ রয়েছে। আমেরিকার সর্বশেষ নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, নাম শুনেছেন এই যুদ্ধে আব্রাহাম লিঙ্কন, এর নির্মাণ ব্যয় কত জানেন? নির্মাণ ব্যয় হয়েছে $13 বিলিয়ন। বিপুল নির্মাণ ব্যয় এবং পরিচালন খরচের কারণে অনেক দেশের পক্ষে ইচ্ছে থাকলেও তারা এই বিমানবাহী যুদ্ধজাহাজ নির্মাণ এবং পরিচালনা করতে পারেনি, তাদের পক্ষে এটা সম্ভব নয়। এই যুদ্ধজাহাজগুলোকে বলা হয় ভাসমান যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধজাহাজগুলোর সাহায্যে যুদ্ধবিমান, মিসাইল এবং হেলিকপ্টার লোড করে আমেরিকা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ায় একেবারে গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে। প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান ওশান এবং মানে যেখানে খুশি মুভিং ওয়ারফিল্ড তৈরি করতে পারে আমেরিকা। এক কথায় যুক্তরাষ্ট্রের বিশ্ব শাসনের সবচেয়ে বড় হাতিয়ার এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো। উপসাগরীয় যুদ্ধে এগুলো দারুণভাবে কার্যকারিতা প্রমাণও করেছে, কিন্তু ভাগ্যের ফের ইরানের কাছে এসে সব দর্পচূর্ণ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণের পূর্বে মানে আগে মার্কিন সরকার 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার উক্ত অঞ্চলে মোতায়েন করেছিল, আপনারা জানেন। কিন্তু ইরান দাবি করেছে তারা সফলভাবে আমেরিকার সবচেয়ে আধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ, সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা করতে সক্ষম হয়েছে। তাদের বুকের পাটা আছে, তাই তারা ওই আব্রাহাম লিঙ্কনেও হামলা করেছে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন আব্রাহাম লিঙ্কনকে অগ্রবর্তী অবস্থান থেকে পিছিয়ে নিচ্ছে, তখন ইরানের দাবির যৌক্তিকতা এবং সত্যতা সত্যি সত্যি 100% প্রমাণিত হয়। এরপরে এগিয়ে আসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ জেরাল্ড ফোর্ড। সেই জেরাল্ড ফোর্ডেও নাকি আগুন লেগে গেছে। সম্প্রতি তারা দাবি করেছে যুদ্ধ জাহাজটাতে লন্ড্রি সেকশন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নেভাতে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ফলে এই জাহাজটাকেও তারা পিছিয়ে নিতে মানে পালিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। যদিও গোয়েবেলসীয় কায়দায় আমেরিকা এই জাহাজে ইরানি আক্রমণের দাবি অস্বীকার করেছে, যেরকম মিথ্যা দাবি আমেরিকা নিয়মিত করে থাকে আর কি। কিন্তু এরকম ফ্রন্ট লাইনে থাকা একটা বিমানবাহী অত্যাধুনিক যুদ্ধজাহাজে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডকে বিশেষজ্ঞরা কিন্তু রহস্যময় বলে মনে করেছেন এবং তারা যা বোঝার বুঝে নিয়েছেন যে যতই বলো ডোনাল্ড ট্রাম্প যে এটা এমনি এমনি আগুন লেগেছে, আসলে কিন্তু এটা ইরান আক্রমণ করেছে। ফলে প্রশ্ন উঠেছে যুদ্ধের মাঠে নেতৃত্ব দানকারী বিমানবাহী যুদ্ধজাহাজের দিন কি এবার ফুরিয়ে এসেছে? বিশেষ করে বহু বিলিয়ন ডলার ব্যয়ের এই সমস্ত যুদ্ধ বিমান যখন কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ডলার ব্যয় নির্মিত ড্রোন বা মিসাইলের মাধ্যমে আক্রমণ করতে গেলে এই জাহাজগুলোর কার্যকারিতা এবং উপযোগিতা নিয়ে অবশ্যই এবার প্রশ্ন উঠবে। এছাড়াও আধুনিক হাইপারসোনিক মিসাইলের আঘাত থেকে এই যুদ্ধজাহাজগুলোকে রক্ষার কোনো উপায় কারুর জানা নেই। ইরান কিন্তু
আক্রমণ করার সাহস দেখিয়েছে এবং সেই যুদ্ধ রণতরীগুলো তারা ক্ষতবিক্ষত হয়ে পালিয়ে যাচ্ছে। ফলে বিপুল ব্যয়ে নির্মিত এই সকল বিমানবাহী যুদ্ধজাহাজ আগামী দিনের যুদ্ধে অপ্রান্তেও হয়ে পড়তে পারে, যার শুরুটা হয়েছে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েল এবং আমেরিকার যৌথ যুদ্ধের মাধ্যমে। তার মানে বিশ্বের বৃহত্তম নৌবহর নিয়েও ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরান রিপাবলিক। শুধু কি তাই, F-35 যুদ্ধ বিমান নিয়েও আমেরিকার অহংকার এবং দর্প চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরান। চিন্তা করতে পারেন, কোনো সন্দেহ ছাড়া এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ওই F-35। ইরানের কাছে কাবু। বিশ্বে এটা একমাত্র যুদ্ধ বিমান যেটা কোনো রানওয়ে ছাড়া উলম্বভাবে উড্ডয়ন মানে উড়তে পারে এবং অবতরণ করতে পারে। ভয়ঙ্কর, তবে এর মূল্য অত্যাধিক, বিশাল, কোটি কোটি টাকা মূল্য। প্রকারভেদে এই মডেলের এক একটা যুদ্ধ বিমানের দাম 8 কোটি থেকে 13 কোটি ডলার পর্যন্ত হতে পারে, যা ভারতীয় টাকায় 1000 কোটি টাকার কাছাকাছি। 1000 কোটি টাকা। এছাড়াও এই যুদ্ধ বিমান পরিচালনায় বিপুল খরচ রয়েছে। এই কারণেই প্রস্তাব ও চাহিদা থাকা সত্ত্বেও ভারতের মতো দেশ এই যুদ্ধ বিমান ক্রয় করতে পারছে না। ট্রু ফিফথ জেনারেশন এবং শতভাগ হেলথ প্রযুক্তির এই যুদ্ধ বিমান এখনো পর্যন্ত বিশ্বের কোনো রাডারে ধরা পড়ার রেকর্ড নেই। ইরানের রাডারে ধরা পড়েছে। অথচ ইরান সম্প্রতি এই যুদ্ধ বিমান কেবল রাডারে শনাক্ত করেছে এমন নয়, বরং তাকে আঘাত করেছে, তাকে আক্রমণ করে তাকে ভূপাতিত করেছে, গ্রাউন্ডেড হতে বাধ্য করেছে, জরুরি অবতরণ করতে বাধ্য করেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু নেই বলে দাবি করেছিলেন। মিথ্যাবাদী। সেই দাবি করার কয়েক ঘন্টা পরেই ইরান যুক্তরাষ্ট্রের গর্বের এই বিমানকে আঘাত করতে সক্ষম হয়েছে। বিশ্বের ইতিহাসে এটা সর্বপ্রথম ঘটনা। আমেরিকা যুক্তরাষ্ট্র এই আঘাতের কথা স্বীকার করে নিলেও বিমানটাকে নিরাপদে জরুরি অবতরণ করাতে সক্ষম হয়েছে বলে গোয়েবেলসীয় কায়দায় মিথ্যা দাবি করেছে যে না, আঘাত করেছে ইরান ঠিকই, কিন্তু তার তেমন কিছু ক্ষতি হয়নি, যেটা ওরা বলে আর কি। গত শুক্রবার যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান জাহাজ ভর্তি কোটি কোটি ব্যারেল ইরানি তেলের ওপর থেকে আবার 1 মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছে। ফলে সেই তেল জাহাজ থেকে খালাস এবং জাহাজ থেকে বিক্রির জন্য উন্মুক্ত হচ্ছে। কার তেল? ইরানের তেল। এখন ভারত সহ এশিয়ার দেশগুলো এই তেল কিনতে পারবে। আমেরিকা যে ইরান যুদ্ধে একদম পরাজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে, এটা কিন্তু তারই প্রমাণ। এশিয়ার দেশগুলো তাদের মোট চাহিদার প্রায় 60% তেলের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, এটা তো আপনারা জানেন। কিন্তু চলতি মাসে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এই অঞ্চলের শোধনাগারগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। আরেকটা বড় খবর কি না, ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত একটা মার্কিন সেনাঘাঁটির দিকে ইরানের 2টো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং কৌশলগত ক্ষমতার দিকে সকলের এখন হাঁ করে মনোযোগ আকর্ষণ হয়েছে যে কি রে, সর্বনাশী গল্প। নানা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একটা ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে এবং অন্যটা হয়তো প্রতিহত করা হয়েছে, কিন্তু সত্যিটা কি হয়েছে সেটা আমেরিকা কখনোই প্রকাশ করবে না। কিন্তু বিশ্ব দেখছে যে ইরানের এই প্রচেষ্টা যুদ্ধের চিত্রটাই পাল্টে দিতে পারে। দিয়েগো গার্সিয়া জানেন কোথায়? ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত। তেহরান এতদিন প্রকাশ্যে দাবি করে এসেছে যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। গত মাসেও সেই দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছিলেন যে 2000 কিলোমিটার দূরে আঘাতে সক্ষম তাদের ক্ষেপণাস্ত্র। এর বেশি শক্তি বৃদ্ধি ইরান করেনি। তার মানে এতে থেকে কি প্রমাণ হচ্ছে, 2000-এর দাবি করে যদি 4000 কিলোমিটার থাকে, তাহলে পরমাণু বোমা নেই বলে দাবি করা হলেও আসলে তাদের পরমাণু বোমা আছে বলে সারা বিশ্ব ভয়ে কাঁপছে। এই সীমার দ্বিগুণ পাল্লার হামলা চালানোর চেষ্টা করে থাকে, তবে এর অর্থ হলো ইরানের এমন অঘোষিত, যেটা তারা বলেনি, ঘোষণা করেনি, সেই ক্ষমতা রয়েছে যা সম্পর্কে বিশ্ব অবগত নয়। পরমাণু বোমা। দিয়েগো গার্সিয়াও কোনো ছোট ঘাঁটি নয়।
এটা কোনো আরব দেশেও অবস্থিত নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের জন্য একটা অত্যন্ত মূল্যবান কেন্দ্র। এই ঘাঁটি একটা গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ এবং আক্রমণ মঞ্চ হিসাবে কাজ করে থাকে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভারী বোমারু বিমান এবং নজরদারি বিমানগুলোর ঘাঁটি। দিয়াগো গার্সিয়াকে আঘাত হানার চেষ্টা করে ইরান সংঘাতের ক্ষেত্র পশ্চিম এশিয়া থেকে ভারত মহাসাগরীয় অঞ্চলে সরিয়ে এনেছে। ইরান ইঙ্গিত দিয়েছে যে আমেরিকার কোনো স্থান, আমেরিকার কোনো নিরাপদ আশ্রয়স্থলই খুব দূরে নয় ইরান থেকে। এটা আমেরিকা এবং ব্রিটেনের জন্য সমস্যা তৈরি করতে পারে, কারণ তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণে সরিয়ে নিতে হবে। হামলা সফল বা ব্যর্থ হওয়ার চেয়েও দিয়াগো গার্সিয়া যে ইরানের আক্রমণের সীমার মধ্যে, ইরানের আক্রমণের সীমানার মধ্যে রয়েছে তা দেখানো কিন্তু ইরানের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেই দেখানোতে তারা সফল হয়েছে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।